বহুকাল আগের কথা। রামসুন্দরপুর গ্রাম নামক একটি গ্রামে বাস করত গনি মিয়া। গনি মিয়া ছিল গ্রামের একজন সাধারণ মানুষ। গনি মিয়ার পরিবার বলতে দুনিয়াতে আপন বলতে কেউই নেই। বলতে গেলে দুনিয়ার বুকে সে বড়ই একা। গনি মিয়ার একটি ছোট্ট পুকুর ছিল। সে তার পুকুরে মাছ চাষ করে তার পেট চালাতো। হঠাৎ একদিন গ্রামের মানুষ দেখতে পেল গনি মিয়া তার পুকুরের পাশে একটি গাছের আগায় ফাঁসির দড়িতে ঝুলছে। পুরো গ্রামের মধ্যে হই হুল্লাট লেগে গেল। গ্রামের মানুষ অনেক চেষ্টা করেও বের করতে পারল না গনি মিয়ার ফাঁসির রহস্যটা। কিছুদিন যেতে না যেতেই সেই গ্রামে দেখা গেল এক অলৌকিক ঘটনা। যে ওই পুকুরে মাছ ধরার জন্য বা গোসল করার জন্য আসে তাকেই সেই পুকুরের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এভাবেই ঝরে যায় গ্রামের বেশ কিছু মানুষের প্রাণ। কতদিন বাদে ছেলেটা বিদেশ থেকে আসছে, কি যে একটা খুশি লাগছে বলে বোঝাইতে পারবো না। খালি তোমার একার খুশি, আমার আনন্দে কান্না পাচ্ছে। হ্যালো বিশাল, তুই কত দূর বাবা? বাবা আমি এইমাত্র অটোতে উঠলাম। চলে এসেছিস এত তাড়াতাড়ি? তুই আয়, আমি এগিয়ে যাচ্ছি। এসেছিস বাবা? এত শুকিয়ে গিয়েছিস কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করিস না নাকি? যে কাজের চাপ কি বলবো তোমায়, তাই বলে খাওয়া দাওয়া তো ঠিক মতো করবি নাকি? যাকে বাসায় তোর মা তোর জন্য অধীর আগ্রহে বসে আছে। চলো। বাহ, পুকুরটা তো অনেক সুন্দর। এই পুকুরে মাছ চাষ করে না কেউ? যা বলেছিস বলেছিস। ওই অভিশপ্ত পুকুরের নাম মাথায়ও আনবি না। এই অভিশপ্ত পুকুর অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে। কি বলছো এইসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর এগুলো জেনে লাভ নাই, চল বাসায় চল, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। ব্যাপারটা কেমন জানি বিশালের একটু খটকা লাগলো। বিশালকে দেখতে বাড়িতে মানুষের ভিড়। এত বছর পর বিদেশ থেকে এসেছে, তাই আত্মীয় স্বজনরা তাকে দেখতে বাড়িতে ভিড় জমিয়েছে। সবার সাথে কথাবার্তা শেষে সবাই চলে যায়। সারাদিনের ক্লান্তি শেষে বিছানায় একটু রেস্ট নিচ্ছে বিশাল। মনের মধ্যে একটা কথাই কেন জানি বারবার ঘুরপাক খাচ্ছে বিশালের। বাবা তখন কি বলল ওটা? ওই পুকুরের রহস্যটা আমাকে জানতেই হবে। চলে যা, চলে যা বলছি এখান থেকে। থাকিস না এই গ্রামে, মরবি, তুইও মরবি। বিশাল বুঝতে পারলো স্বপ্ন দেখছিল এতক্ষণ। বাপরে, এই কিরকম স্বপ্ন দেখলাম আমি? পরের দিন সকালে কাল রাতের সেই স্বপ্নের কথা তার বাবাকে খুলে বলল বিশাল। সবকিছু শুনে বিশালের বাবা বলল, আচ্ছা আগে বলতো, স্বপ্নে কি তুই কাউকে দেখতে পেয়েছিলি? কাউকে দেখতে পাইনি, তবে গলাটা একজন বৃদ্ধ মানুষের মনে হচ্ছিল। যা ভেবেছিলাম তাই। আমি যেটা আন্দাজ করেছিলাম সেটাই হয়তো ঠিক হতে যাচ্ছে। বিশাল একটু আতঙ্কিত হয়ে বলল, কি আন্দাজ করেছিলি? কিছুই তো বুঝতে পারছি না তোমার কথা। আচ্ছা তোকে সবকিছু খুলেই বলি তাহলে। ওই পুকুরটা ছিল গনি মিয়া নামক একটি লোকের। সে তার পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করত। হঠাৎ একদিন সকালে সবাই দেখলাম গনি মিয়া গলায় দড়ি দিয়েছে। তারপর থেকেই ওই পুকুরে দেখা যাচ্ছে আজব আজব ঘটনা। বেশ কয়েকদিনে অনেক মানুষেরই প্রাণ গেল ওই পুকুরে গোসল করতে গিয়ে। না আর না, আমি আর কারো জীবন যেতে দেব না। আমি আজ রাতেই যাব ওই পুকুর পাড়ে, দেখব কে এই গনি মিয়া, আর কেনই বা এভাবে গ্রামের নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। আমি আজই এর বিহিত করেই ছাড়ব। এই ভালো হবে না বলছি বিশাল, গ্রামের আরো অনেক মানুষ আছে। তোকে এই বিষয় নিয়ে মাতাবাড়ি করতে হবে না, যা ঘরে যা। রাতের খাওয়া দাওয়া শেষ করে কাউকে কিছু না বলেই বিশাল সেই অভিশপ্ত পুকুর পাড়ে যেতে লাগলো। রাত প্রায় 10:30টার মতো বাজে। গ্রামের নিঝুম রাস্তা দিয়ে হেঁটে চলেছে। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। বিশাল হাঁটতে হাঁটতে সেই অলৌকিক পুকুর পাড়ে এসে পৌঁছালো। এই কে? কে তুমি? সামনে আসো। এভাবে গ্রামের মানুষকে কেন মারছো? জবাব দাও। কত বড় বুকের পাটা, সামনে আসো। এই কথা বলতে না বলতেই সে হঠাৎ দেখতে পেল গাছের উপরে একটি নরকঙ্কাল ফাঁসির দড়িতে ঝুলছে। কি ভয়ানক তার চাহনি! নরকঙ্কালটি নিমিষে নিচে নেমে এলো। মুহূর্তের মধ্যেই কঙ্কাল দেহ থেকে তার আসল রূপে রূপান্তরিত হলো। তার পুরো মুখ রক্ত দিয়ে মাখা।
বিশাল ভয়ভীতি না রেখে বলে উঠল, কে কে আপনি? গ্রামের মানুষের উপরে এভাবে রেগে আছেন কেন? গ্রামের মানুষ কি ক্ষতি করেছে আপনার? প্রতিশোধ চাই আমার, প্রতিশোধ। কেমন প্রতিশোধ? আমাকে খুলে বলুন। শুনতে চাস? তাহলে শোন। আমিও আর 10 জন মানুষের মতো জীবন কাটাচ্ছিলাম। ওই জমিদার বাঁচতে দেয়নি আমাকে, মেরে ফেলেছে আমাকে। আমি তো কোনো দোষ করিনি। আমার পুকুরে ভালো মাছ চাষ হওয়ায় সবাই আনন্দিত, শুধু একমাত্র ওই জমিদারের চোখে সহ্য হয়নি। জমিদার এসে তার দলপল নিয়ে আমার পুকুরে বিষ ঢেলে দেয়, আর সেই বিষ খেয়ে প্রত্যেকটা মাছ মরে যায়। আমার গ্রামের এক বন্ধু এটা দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি সাথে সাথেই চলে যাই জমিদার বাড়ি, আর জমিদারের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ি। তর্ক শেষ হওয়ার পরে জমিদার কিনা তার লোকজন এনে মেরে ফেললো আমাকে, আর ঝুলিয়ে দিল সেই গাছে। এসব শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখ মেলতেই বিশাল অনেক মানুষের কোলাহল শুনতে পেল। গাছের দিকে নজর যেতেই দেখল একটি লাশ ফাঁসির দড়িতে ঝুলছে। বিশালের আর বুঝতে বাকি রইল না, এটাই সেই পাপিষ্ঠ জমিদার। বিশাল আরও বুঝতে পারল গনি মিয়া তার মৃত্যুর প্রতিশোধ নিয়ে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে।